রাত পোহালেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। প্রত্যেকেরই কিন্তু ভয়ের সাবজেক্ট বলতে পারো আর্টস গ্রুপের মধ্যে ইতিহাস। তার কারণ বিগত বছরের প্রশ্নপত্র দেখে যা মনে হয়েছে, খুব একটা সোজাসাপটা প্রশ্ন কিন্তু আসছে না, অনেক প্রশ্ন ঘুরিয়ে আসছে। আর তোমাদের সেই লাস্ট মুহূর্তের একটা প্রিপারেশন কেমন করে নিতে হবে বা শেষ রাত্রে কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু বলবেন। আমরা পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক শুভেন্দু স্যারকে। ইতিমধ্যে কিন্তু অলরেডি ভিডিও একটা আমরা পোস্ট করে দিয়েছি, একটা বিস্তারিত সাজেশন। তো স্যারকে বলবো, স্যার আর রাত পোহালেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ছেলেমেয়েরা। অনেকে হয়তো খুব ভীতস্ত, অনেকে হয়তো আবার খুব ভালো প্রিপারেশনে রয়েছে। তো মোটামুটি এই শেষ রাত্রে ছেলেমেয়েরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে যুদ্ধে যাওয়ার আগে, যদি একটু বলতে। হ্যাঁ, আমি গত ভিডিওতে সেই প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। এবার সেখান থেকে আমি কিছু শর্ট করে কিংবা সেই 4 নাম্বার 8 নাম্বারের কিছু প্রশ্নকে দেখা যাচ্ছে 8 নাম্বারের জন্য করলে 4 নাম্বারে করার প্রয়োজন হচ্ছে না, অল্পের মধ্য দিয়ে আমি দেওয়ার চেষ্টা করছি। তা প্রথমত যে 2 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি 8 মার্কের জন্য আমি গতদিনও বলেছিলাম, আজকে সে একই কথা। 575 বিতর্ক, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার, বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের সংস্কার। তৃতীয় অধ্যায় থেকে যে নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহের যে কারণ, ফলাফল, প্রেক্ষাপট যেটা আছে সেটা। চতুর্থ অধ্যায় থেকে বাংলায় নবজাগরণ এবং সীমাবদ্ধতাগুলি এবং 19 শতাব্দীর বাংলার লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই প্রশ্নটা। পঞ্চম অধ্যায় থেকে আমি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে প্রশ্নটা বলেছিলাম ওটাই আছে যে মানুষের প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা অথবা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন প্রসঙ্গে যা জানো লেখো। আর সেই সাথে একটা প্রশ্ন দিয়েছিলাম বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সম্পর্কে যা জানো লেখো। আমি আগের দিনে এই প্রশ্নটা বলেছিলাম 19 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর অধ্যায় থেকে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল এবং বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রীরা কি অবদান রেখেছিল। আর সেই সাথে সাথে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক দলিত বিষয়ে। 8 নম্বর অধ্যায় থেকে এখান থেকে আমি যতটা দেখেছি পূর্ব পশ্চিম ভারতে উদ্বাস্তু সমস্যা এবং স্মৃতিকথা আত্মজীবনী কিভাবে দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা যায়। এই মোটামুটি প্রশ্ন কটা করলে মনে হয় 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা ভেঙে এবার এগুলোকে 4 নম্বরের জন্য দিয়ে দিতে পারে, এটা হতে পারে। আচ্ছা 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 স্যার, এই প্রসঙ্গে একটা কথা বলি, ইতিহাসে নাকি ম্যাপ পয়েন্টিং হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা কোন ম্যাপগুলোতে ইতিহাসে ম্যাপ পয়েন্টিং করতে গেলে দেখা যায় বেশিরভাগ যে সমস্ত প্রশ্ন বিচিত্রা কিংবা টেস্ট পেপারের পিছনে যেগুলো দেওয়া থাকে কিংবা অনুশীলনীতে অধ্যায় ভিত্তিক কিছু দেওয়া থাকে, আমি দেখেছি যেগুলো ছেলে মেয়েদের করানো হয় মোটামুটি ভাবে দেয়। ম্যাপ পয়েন্টিংটা যে ভীষণ আহামরি কঠিন আসে তা না, তারা পারলে মোটামুটি দেখে গেলে মোটামুটি পারতে পারে, ওরা অসুবিধা হয় না। আচ্ছা, এখানে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো আমি করেছি, গতদিন আমি অনেক প্রশ্ন বলেছিলাম, তার মধ্যে এখন ভাগ ভাগ করে যদি বলতে হয় 4 মার্কের জন্য 8 নাম্বার গেল। হ্যাঁ, আগে 8 নাম্বার, এবার কিন্তু 4 নাম্বার মানে ওস্তাদের মার শেষ রাতে। তো এই 4 নাম্বারের প্রশ্ন কিন্তু শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাবে, স্যার বলছে অবশ্যই একটু শুনে নাও তোমরা। এই যে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজ কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 2 নম্বরের প্রশ্ন সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র আর আধুনিক ইতিহাসে তোমার জীবনস্থিতি ও জীবনের ঝরাপাতার গুরুত্ব। আত্মজীবনী আর স্মৃতিকথা আমি আগেও বলেছি, এইবারও আবার বলছি, 8-এর মধ্যে এটা বলেছিলাম আমি। আর আছে তোমার নারী ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস, এটা আমি গতদিন ভিডিওতে বলেছিলাম এই প্রশ্নগুলোর কথা। আর সেই সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, জীবন স্মৃতি এবং সরলাদেবীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতা একটু পারলে দেখেছো। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা আমি গতদিন বলেছিলাম স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বিষয়ক যে প্রশ্নটা, সর্বধর্ম সমন্বয়। চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল কলেজ, এই প্রশ্নটা 8-এও আসতে পারে আবার 4-এও আসতে পারে, ঠিক আছে। নারী শিক্ষা বিস্তারে আমি ড্রিঙ্ক ওয়াটার বেতন আমি গতদিনও বলেছিলাম, রাধাকান্ত বলেছিলাম, ঈশ্বরচন্দ্র বলেছিলাম। এই 3টের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল আছে। উডের নির্দেশনামা আমি গত ভিডিও বলেছিলাম। লর্ড মেকলেভিনিট পাশ্চাত্য শিক্ষার বিস্তারে, এই প্রশ্নটাই বলেছিলাম। সমাজ সংস্কার বা শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। আর হচ্ছে তোমার রামমোহন রায় সতী দাহ প্রথা যেটা আছে সেটা। আর তৃতীয় অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, যে বিদ্রোহগুলি যেগুলো আছে সেই বিদ্রোহগুলো একটু ভালো করে দেখে গেলে পারা যাবে। শেষ রাত্রে স্যার বলছেন যে বিদ্রোহ সম্পর্কে প্রশ্ন আছে সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে যাবে। অবশ্যই তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট গুরুত্ব মানে যে বিদ্রোহগুলো হলো সাঁওতাল, কোল, রংপুর, ভিল, নীল। তা সাঁওতাল, কোল আর নীল এই 3টে দেখলে আমার মনে হয় না মিস হতে পারে, আশা রাখা যায়, আসার সম্ভাবনা প্রবল, মনে হয় চলে আসবে। স্যার যখন বলছেন আসার চান্স কিন্তু প্রবল, তো অবশ্যই দেখো কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো।
বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা, এই সঙ্গে বারাসাত বিদ্রোহটাও একটু দেখে গেলে ভালো হবে। আর বাংলায় ওয়াহাবি ও ফরাজি আন্দোলন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসছে। চতুর্থ অধ্যায় থেকে ওই যে আমি গতদিন একবার বললাম মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বলা হয় কেন, বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার পিছনে যুক্তিযুক্ত সেই প্রসঙ্গে গোড়া উপন্যাসটা আমি গতদিনও বলেছি, সেই একই প্রশ্ন আমি পাল্টাইনি চতুর্থ অধ্যায় থেকে। মহারানীর ঘোষণাপত্র একটা প্রশ্ন অ্যাড হয়েছে এখানে। আর ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমাঠ উপন্যাস, গোড়া উপন্যাস, ভারত মাতা চিত্র আর হিন্দু মেলা, এই সমস্ত বিষয় প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমাজ চেতনা করে। আর আগের দিন আমি এই প্রশ্নগুলো বলেছিলাম যে 1857 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা অথবা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কেন। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, যে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আমি টিকা হিসেবে বলেছিলাম, এখানে সেটা বিস্তারিত দিয়েছে। একই ব্যাপারে একই উত্তর হবে, পাল্টাবে না। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বসু বিজ্ঞান মন্দির টিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ছাপাখানার সঙ্গে বিভিন্ন গদ্য সাহিত্যের বিকাশ মানে শিক্ষা বিস্তারের যে সম্পর্ক, সেই প্রশ্নটাই। 6 নম্বর অধ্যায় থেকে বলছে বারদৌলি সত্যাগ্রহ টিকা, আর সেই সাথে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা, একা আন্দোলন সম্পর্কে একটু আলোচনা করো। এদিনকে আমি গতদিন এই প্রশ্নটা দেয়নি, একটু অ্যাড করেছি। সেই সঙ্গে বামপন্থীদের প্রকৃতি চরিত্র, আমি 8-এর মধ্যে এই প্রশ্নটা বললাম, এটা 4-এর মধ্যে আছে। 6 অধ্যায়ের প্রশ্নটা ভালো করে দেখে যেতে হবে। আমি ভিডিওর আগে বলেছিলাম 2, 4, 6 এবার খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু। আর 7 নম্বর অধ্যায় গান্ধী আম্বেদকরের মধ্যে যে বিতর্ক, সেই নিয়ে টিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা, আর বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ, আর নমশূদ্র আন্দোলন, অসহযোগবাদী আন্দোলনে নারীদের ভূমিকা। আর লাস্ট অধ্যায় থেকে যেটা আছে জেভি কমিটি, আর হচ্ছে উদ্বাস্তু সমস্যা, হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর, এই 3টি ভারতভুক্তি হয়েছে। কারণ এর 3টের মধ্যে থেকে হায়দ্রাবাদ আর কাশ্মীর এই দুটো বেশি গুরুত্বপূর্ণ এবার মনে হচ্ছে। আর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছে, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে। মোটামুটি এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক আমি বললাম, একটু দেখে গেলে আশা রাখা যায় রেজাল্ট খুবই ভালো হবে এবং ইতিহাসে সবই প্রশ্নে আনসার করে আসতে পারবে তোমরা। তো বুঝতেই তো পারছো ইতিহাস মানে একটু তো পড়তে হবে, হ্যাঁ। সাধারণ ব্যাপার। কিছু মুখস্থ তো না করে গেলে লিখতে পারবে না, এটা তো সাধারণ ব্যাপার। তো এর জন্য বলবো শেষ মুহূর্তে সময় আর নষ্ট করো না, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার হলেও দেখে যাবে। আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে অনেক প্রশ্নই কিন্তু চলে এসছে এবং পেনটাও কিন্তু অনেকটাই গতিশীল। তার কারণ যত ভালো প্রশ্ন তুমি বাড়ি থেকে নিজেকে রেডি করে যেতে পারবে, তত ভালো পরীক্ষার হলে লিখতে পারবে, এটাই বাস্তব। তো আর বেশি কথা বলবো না, সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। বেস্ট অফ লাক, সবার পরীক্ষা ভালো হোক। আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই পরীক্ষা শেষে জানিও। ভালো থেকো সবাই, সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও।